হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কি করেছি, প্রশান্তকে ডাকতে গেছি, কারণ যে ও বাড়ি গিয়ে ঘুমিয়ে গেছিলো, আর আগের রাতেও ও ঘুমিয়ে গেছিলো, দিয়ে মালটা আমার ভুলভাল এসেছিলো। যাই হোক, তো প্রশান্তকে ডাকতে গেলাম। তো ডেকে আনার পর আমরা চলে গেলাম মেলাতে গিয়ে একটু মেলা উপভোগ করলাম। দিয়ে তারপর রামনগর থেকে চলে এলাম আমি কালিয়াচক এসে আমি কিছুটা মাল নিয়ে আমি মালদায় শিফট হবো, যার জন্য আমি কালিয়াচকের বাড়িতে গেলাম এবং সব মাল নামালাম। তার মধ্যেখানে একটা পাঁঠা মানে ছাগল, সে আমাকে পায়ে এসে হুঁড়া মারতে লাগলো। তো আমি সেই ছাগলটার সঙ্গে খেলতে লাগলাম। তো সে এতটাই বদমাশ ছিল যে মাল আনতে যাচ্ছি আর বারবার এসে আমার পায়ে হুঁড়া মারছে, আমার সাথে সাথে প্রশান্তকেও মারছে। তো খুব প্রবলেম হচ্ছিল। তো ওর সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করলাম, দিয়ে তারপরে আবার আমি মাল আনতে গেলাম। এসে দেখছি ও আছে, ও যায়নি, খুব ডিস্টার্ব করছিল আর তার সঙ্গে খেলতেও চাইছিল। তো আমি ওর সঙ্গে খেলতেও লাগলাম। ওখানে আমার 10-15 মিনিট এক্সট্রা সময় নষ্ট হয়ে গেল। আর আজকে আমার মাল শিফট ছিল মালদায় একটা ঘর ভাড়াতে আমি নতুনভাবে যাচ্ছি। কালীচকে থাকা যাচ্ছে না এই পাঁঠাপুটির চক্করেই, কুত্তাবিল্লির চক্করেই। তো যার জন্য আমি মালদায় শিফট হচ্ছি। তো লাস্ট খেলা খেলছিলাম এদের সঙ্গে, তো ভালোই লাগছিল। কি করব, পশু হাজার হলো জীব, এর সঙ্গে খেলতে খুব ভালোই লাগে, কারণ নিঃস্বার্থেভাবে খেলে। তো এই আমার সাথে সাথে প্রশান্তকেও ডিস্টার্ব করছিল। প্রশান্ত মাল নিতে পারছিল না, কারণ যখনই তুলছে পায়ে এসে হুঁড়া মেরে দিচ্ছে। খুব আর লাগছিল, সত্যি কথা বলতে খুব লাগছিল। দেন প্রশান্ত খুব কষ্ট করে মাল নিয়ে গেল, আমি তো একটু তাড়িয়ে দিলাম ওদেরকে। দিয়ে আমি মালটাল নিয়ে আসছিলাম, যে রাস্তায় প্রশান্তর একটা ব্লগ বানালাম, কারণ যে আমরা আমুলের কাজ করছি, কিন্তু আমুল একে তো মার্জিন কম, তার মধ্যে এখানে কোনো রকম ফেস্টন অ্যাড ব্যানার কিচ্ছু দিচ্ছে না আমাদেরকে। তো আমি ব্লগ করছিলাম, একটা ব্যানার পেয়েছি, ওটাও পুরানো হয়ে গেছিলো। তো আমি ওটার একটা ব্লগ করছিলাম। তো আমুল ব্র্যান্ড হয়ে গেছে, আর ব্র্যান্ডেড যে কোনো জিনিসের একটু ভ্যালু বেড়ে যায়। তো সাইডে রাখলাম। তো আমি সব মালগুলো নিয়ে এসে মালদায় শিফট হলাম। তো খুব কষ্ট হলো, কারণ আমার বাড়ি থেকে 3 তলা থেকে মাল নামানো, আবার 3 তলায় মাল তোলা, সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। আমাদের তো একদম শ্বাস ফুলে যাচ্ছিল, আমার আর প্রশান্ত একদম ফেটে হাতে চলে এসেছিলো। তো যাই হোক, তো সব কাজ করে দিয়ে নতুন ঘরে আমরা সব শিফট হলাম। দিয়ে তারপরে সব মালটা রেখে দিয়ে এখন আমরা আমাদের গোডাউনে এসেছি, রান্নাবান্না করে খাচ্ছি। তো সত্যি কথা বলতে একটা জিনিস মানতে হবে, যে লিফট না থাকতে গেলে সিঁড়ি দিয়ে উঠানামা দিনে 2-3 বার করতে গেলে ব্যাস এমনিতেই বডি হয়ে যাবে। তো পুরো বডির জলটা বেরিয়ে গেছিলো, দেখাই যাচ্ছে। 1 লিটার তো এমনি বেরিয়েই গেল। তা এখন জল টল খেয়ে রেস্ট করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।